চতুর্ভুজের ক্ষেত্রফল, তাই তো? তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি, আছে কিনা? এখানে কিন্তু সব জায়গাতে গুণ আছে, কি আছে বলতো? গুণ আছে। সাপোজ এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এটা একটা চতুর্ভুজ, তো এটা এই চতুর্ভুজটা যে কোন চতুর্ভুজ তোমাকে তো জানো না, এটা বর্গ না সামুদ্রিক না আয়ত না রম্বস তোমাকে তো জানো না, না ট্রাপিজিয়াম জানো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারো। কোথায় বোঝা গেল? এটা কিভাবে করবা, যে মনে করো যে এটা যদি তোমাদের 5 হয়, এটা 4 হয়, এটা যদি 6 হয়, আর এটা যদি 3 হয়, তাই না? তাহলে এটা তো একটা চতুর্ভুজ, তাই তো? তো এই ক্ষেত্রফল কিভাবে বের করবে? প্রথমে তোমরা এস এর মানটা বের করবা। কিসের মান বলতো? এস এর মানটা কিভাবে বের করবা? এখানে 6 যোগ 5 যোগ 4 যোগ 3 করবা। হ্যাঁ, তো এটা শুধু এস হয় না, এটা 2s হয়। 2s মানে কি? পরিসীমা। 2s মানে কি? পরিসীমা। এখানে 6 5 3 4 এই তিনটাকে 4টাকে যখন তুমি যোগ করবা তখন সেটার নাম হচ্ছে পরিসীমা। আর শুধু এস লাগবে, কি লাগবে? শুধু এস। তখন তুমি কি করবা? 2 দিয়ে এই সবগুলোকে কি করবা? ভাগ করবা, মানে যোগ করে ভাগ করবা। কোথায় বোঝা গেল? এখানে 2s হচ্ছে এটা, 2s মানে হচ্ছে পরিসীমা। 2s মানে কি? পরিসীমা। আর তোমাকে বের করতে হবে শুধু এস এর মান। কিসের মান? এস এর মান। এই জন্য তুমি কি করবা? এই সাইডটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করে কি পাবা? শুধু এস পাবা। শুধু কি পাবা? যেমন এখানে 2 5 3 কত 8, 8 4 কত 12, 12 6 কত 18, 18 হচ্ছে না? তো 18 কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 9। তাহলে এখানে এস এর মান কত? এস এর মান হচ্ছে 9। এস এর মান কি? 9। এর ক্ষেত্রফল যখন তুমি বের করবা এ, তখন রুট দিবা। কি দিবা? রুট। তাহলে 9 মাইনাস এ, এ মানে কি? 6, ঠিক আছে? আবার 9 মাইনাস কত? 5, আবার 9 মাইনাস কত? 4, আবার 9 মাইনাস কত? 3। কথা বলছো তো? এভাবে করে এইভাবে ক্যালকুলেশন করবা। 9 থেকে 6 বাদ দাও, তাহলে কত হবে? 3। এখানে কত হচ্ছে? 4। এখানে কত হচ্ছে? 5। এখানে কত হচ্ছে? 6। সবগুলোকে গুণ করে রুট করলে তুমি কিন্তু কি পাবা? এটার ক্ষেত্রফলটা পাবা। কোথায় বোঝা গেল? এ কথা বুঝছেন তো সবাই? একটু ভালো করে দেখো, যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে তুমি চতুর্ভুজ ওটা বর্গ না রম্বস না সামুদ্রিক না আয়ত তুমি কিন্তু জানো না, সেক্ষেত্রে তুমি কিন্তু এটা সূত্র অ্যাপ্লাই করতে পারো। সকল ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। কোথায় বোঝা গেল? অ্যাপ্লাই করবে কিভাবে? তাহলে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এস মাইনাস ডি। তোমাকে শুধু জানতে হবে যে এসটা কি। এসটার নাম হচ্ছে অর্ধ পরিসীমা। কিরাম? আর 2s তো হচ্ছে পরিসীমা। 2s তে কি হয়? পরিসীমা। কোথায় বোঝা গেল? আচ্ছা, এরপর দেখো আর একটা দেখি, যে বর্গ, কি নাম বলতো? বর্গ। বর্গ ক্ষেত্রে এটা তো হচ্ছে চতুর্ভুজ, তাই তো? তাহলে বর্গ কোনটা? আমি জাস্ট শুধু অঙ্কন করে দিচ্ছি। বর্গ কোনটা? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি সমান। এবার কি বুঝো? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটার নাম হচ্ছে বর্গ। কি নাম? বর্গ। তা এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি জানো? যে বাহু গুণন বাহু বর্গ একক। কি একক? সবগুলোকে বর্গ এককে লিখতে হয়। আচ্ছা, তা এটা কি লেখা যায়? বাহু স্কয়ার। কি লেখা যায়? বাহু স্কয়ার বর্গ একক। একটু বুঝো ভালো করে। তাহলে এটা কি একটা বর্গ? এটা কি বর্গ? বুঝবা কিভাবে? এখানে কি সমকোণ আছে। কি কোণ আছে? তাহলে এই যে বর্গটা আছে, এই বর্গের ভিতরে কতটুকু জায়গা আছে সেটা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে বাহু গুণন বাহু, বাহু গুণন বাহু। তার মধ্যে বাহু স্কয়ার করলে কিন্তু আমরা তার ক্ষেত্রফলটা পাচ্ছি। কোথায় বোঝা গেল? এটা দেখো, যেমন এই যে এখানে একটু দেখো, এটা মনে করো যে 3, তাই না? এটা 3 একক, এটাও 3 একক, এটাও 3 একক। তাহলে এখানে বাহু গুণন বাহু মানে বাহু স্কয়ার করলে কিন্তু হয়ে গেল। যে কোনো একটা বাহু নাও, 3 নাও, 3 এর উপর স্কয়ার করো, তাহলে 3 3 কত হচ্ছে? 9 হচ্ছে। তার 9 হচ্ছে তার কি ক্ষেত্রফল, নয় কি? তার 9 বর্গ একক হচ্ছে তার ক্ষেত্রফল। কোথায় বোঝা গেল? এখন তোমার যদি বলো স্যার এই সূত্রের সাহায্যে কি ওটা করা যায় না? অবশ্যই করা যাবে। কিভাবে? দেখো, 3 3 যোগ করলে 6, 6 3 9, 9 3 কি 12, 12 কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 12 ভাগ 2, তাহলে 6 হচ্ছে। কত হচ্ছে? 6। এখন রুট ব্যবহার করো, তাহলে 6 মাইনাস 3, আবার 6 মাইনাস 3, আবার 6 মাইনাস 3, আবার কি করবে? 6 মাইনাস 3 করতে পারো। করার পরে দেখো কি আসে? 3 আসে, 3 আসে, 3 আসে, আবার এখানে কি 3 আসে, হয় কিনা? তো 3 3 9, 3 লং 27, 3 27 কত? 81, 81 হয় না? তো 9 নং কত হয়? 81। কত হয়? 81 হয়। তার মানে কি এই সূত্রটা যতগুলো চতুর্ভুজ আছে সকল চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কোথায় বোঝা গেল? এবং আলাদা ভাবে যদি তোমরা বের করো, যে কোনো বর্গের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে কি? বাহুর উপর স্কয়ার, বাহুর উপর স্কয়ার। এভাবে তোমরা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, এটা লিখে নাও, এটা লিখে নাও।
হ্যাঁ। তাহলে এবার দেখো, এবার কি বলতো, এই যে জিনিসটা এটা দেখো, আচ্ছা এটার নাম হচ্ছে কি বাবা, সামান্তরিক। কি নাম? আচ্ছা সামান্তরিকটার আগে একটা জিনিস দিই, সেটা কি আয়ত। কি নাম? আয়ত। এটা এ বি সি ডি, এটা এটা মিল আছে, এটা এটা মিল আছে। দেখো, তো এটা তো একটা চতুর্ভুজ, তাই তো? এখানে 4টা বাহু আছে না? একটা এ বি বাহু, একটা বিডি বাহু, একটা সিডি বাহু, একটা হচ্ছে এসি বাহু, আছে কিনা? তো এখানেও কিন্তু 4টা বাহু আছে, অতএব এটা হচ্ছে একটা চতুর্ভুজ, তাই তো? তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে কি, এইটাকে বলে দৈর্ঘ্য, যেটা সবচেয়ে বড় এটার নাম হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। লিখবা কি? বর্গ একক। কি লিখবা? বর্গ একক লিখবা। দেখো, এটা হচ্ছে একটা চতুর্ভুজ, এর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য কোনটা? সবচেয়ে বড় যে বাহুটা, এটার নাম হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ কোনটা? সবচেয়ে ছোট যে বাহুটা, ঠিক আছে, এটার নাম হচ্ছে কি? প্রস্থ। সাপোজ এটা হচ্ছে তোমাদের 5 একক, 5 একক দেওয়া আছে, আর এটা হচ্ছে মনে করো যে 4 একক। কত একক বলো তো? 4 একক। তাহলে দৈর্ঘ্য কোনটা হবে? তো 5 একক। প্রস্থ কোনটা? 4 একক। তোমার 4 গুণন 5 দিলে অ্যান্সার হবে, 5 গুণন 4 দিলে কিন্তু অ্যান্সারটা হবে। এটা দেখো, তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে? তাহলে 5 গুণন 4 সমান কত হচ্ছে? 20 বর্গ একক। কোথায় বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রফলটা হচ্ছে 20 বর্গ একক। কত বর্গ একক? 20। এখন দেখো, আমরা এই সূত্রের সাহায্যে এটাকে লিখতে পারি কিনা, প্রমাণ করতে পারি কিনা একটু দেখো। তাহলে এখানে কি আছে? মনে করো যে এটা 5, এটা 4, তাই তো? তো এইটা 5 হলে এটাও 5 হবে, এটা 4 হলে এটাও 4 হবে, হবে তো নাকি? তাহলে আমরা সবগুলোকে একটু যোগ করি, 5 5 যোগ করলে কি 10, 10 আর 8 কত? 18, 18 কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে? 9, তাই না? তাহলে এস এর মানটা আমরা অলরেডি পাইছি কিন্তু 9। কত পাইছি? 9। এখন তোমরা রুট করবা এস মাইনাস এ, তাই না? এস মাইনাস এ মানে কি? মানে 9 মাইনাস 5, তাই তো? আবার 9 মাইনাস 5, আবার 9 মাইনাস 4, আবার 9 মাইনাস 4 করবো আর কি। করার পর দেখো তো কত আসে বাবা, রুট করবা। এখানে কত আসতেছে? যে এখানে আসতেছে 4, 4, এখানে 5, এখানে 5, ঠিক আছে? তাহলে এখানে দেখো যে 4 চোখ 16 আর 5 5 কত হয়? 25, 25 আর 16 কে গুণ করলে হচ্ছে 400। কত হচ্ছে? 400 কে রুট করলে কত? 20 হচ্ছে। 400 কে যদি তোমরা রুট করো, মানে রুট ক্যালকুলেটর যে রুট চাপ দাও, তাহলে দেখবা কি 20 হবে। কত হবে? 20। এত বর্গ একক। দেখো তো মিলে গেছে না? নাই মিলছে তো নাকি? আমরা এই সূত্রটা কিন্তু এই ক্ষেত্রেও কাজে লাগাতে পারি। তার মানে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। যদি কোনো একটা স্টুডেন্টের, শোনো, এই সূত্রগুলো যদি একটা মনোযোগ না থাকে, তার যদি এই সূত্রটা মনে থাকে, সেই সাথে সে যদি বাহুর দৈর্ঘ্যগুলো পায়, তাহলে সে কিন্তু যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারবে। কোথায় বোঝা গেল? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এখানে এইভাবে কিন্তু আমরা এই যে আয়ত যে রয়েছে বা রেক্টেঙ্গল যে রয়েছে, এটাও কিন্তু আমরা তার ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাই না? হ্যাঁ, এটা তুলে নাও। ঠিক। এই দেখো সামুদ্রিকটা একটু দেখো, এটার নাম হচ্ছে সামুদ্রিক। কি নাম? সামুদ্রিক। সামুদ্রিক কেন? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, তাই না, কিন্তু কোন কোণ সমান নয়, তাই না? মানে দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ থাকে আর দুটো স্থূলকোণ থাকে। যে এই চতুর্ভুজটার নাম হচ্ছে কি? সামুদ্রিক। কি নাম বলতো? সামুদ্রিক। আমরা এর ক্ষেত্রফলটা কিভাবে বের করব? তো দেখো, সামুদ্রিকও হচ্ছে কিন্তু তোমার আয়তের মতো, তাই তো? তো দেখ, এটাকে আমরা বলবো কি? ভূমি। এ বি সি ডি। এখানে বিসিটা হচ্ছে কি? ভূমি। বিসিটা কি? ভূমি। বিসিটার নাম হচ্ছে ভূমি। আর এইখানে এই যে একটা উচ্চতা থাকে, কি থাকে বলতো? উচ্চতা, এটা হচ্ছে এইচ, তাই তো? তাহলে ভূমিকে যদি আমরা এ লিখি আর উচ্চতাকে যদি আমরা এইচ দেই, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এ গুণন এইচ বর্গ একক। এ গুণন এইচ বর্গ একক। এটা লিখলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোথায় বোঝা গেল? তাহলে কি কি বলতো, তার ভূমি থাকবে এবং উচ্চতা থাকবে। তার উচ্চতার সাথে ভূমিটাকে গুণ করলে আমরা কিন্তু বর্গ একক পাবো। সাপোজ এই জায়গাতে উচ্চতা মনে করে হচ্ছে 5 একক, আর ভূমি হচ্ছে এ মনে করছে 8 একক। কত একক? 8 একক। তাহলে কি হচ্ছে? তাহলে 5 গুণন 8, 5 আসতে 40 বর্গ একক হচ্ছে তার ক্ষেত্রফল। লিখে নাও, লিখে নাও, 40 বর্গ একক হচ্ছে তার ক্ষেত্রফল। এবার আমরা একটা দেখি যে ঘুড়ি। কি নাম বলতো? ঘুড়ি। ঘুড়ি হচ্ছে একটা চতুর্ভুজ, তাই তো? তা ঘুড়ি কি থাকে বাবা? এরকম থাকে, মানে এরকম একটু থাকে, থাকে কিনা?
একটু দেখো, এটা মনে করো যে ঘুড়ি, এইদিকে একটা থাকে আর এইদিকে একটা থাকে, তাই তো? একটু বুঝো ভালো করে। তো মনে করো যে এটা এ, এটা বি, এটা সি, এটা বি, ভালো করে বুঝো। তাহলে এসি হচ্ছে তার কি একটা কর্ণ, আবার বিডি কি বাবা তার একটা কর্ণ, হয়তো? যদি এসি যে কর্ণটা আছে এটাকে যদি আমরা D1 বলি, আর বিডি যে কর্ণটা আছে এটাকে যদি আমরা D2 বলি, তাহলে তার ক্ষেত্রফল কি? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন, তাহলে হাফ লিখবা, লেখার পরে D1 গুণন D2 করবা। কোথায় বোঝা গেল? আচ্ছা দেখি তো এটা আমাদের হয় কিনা, তাই না? D1 গুণন D2, তাহলে এই যে হাফ, সরি, এই যে হাফ যে আছে, হাফ আছে নাই, হাফ গুণন কর্ণদ্বয়ের কি বলতো? গুণফল। এই যে এখানকার এটাকে বলছে একটা কর্ণ, আর এখানকার এটাকে বল কি? একটা কর্ণ। যদি কর্ণের মান থাকে, যেমন মনে করো যে এটা মান হচ্ছে তোমার 6, এটা মান হচ্ছে তোমার 3, তাহলে 3 আর 6 কে গুণ করবা, 318, 18 কে কি করবা? হাফ করবা, মানে এই যে এখানে 6 গুণন 3, তাই তো? 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9 বর্গ একক। এভাবে কিন্তু ক্ষেত্রফলে বের করতে পারবে। তার মানে কি হাফ গুণন কর্ণদ্বয় গুণফল করলে কিন্তু তোমরা কি পারবা? ঘড়িটার ক্ষেত্রফল বের করতে পারবে। তুলে নাও।